অশান্ত হয়ে রয়েছে বাংলাদেশ। সেখানে ক্রমাগত সংখ্যালঘু হিন্দুদের ওপরে আক্রমণের অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের বিষয়টি নিয়ে ডোনাল্ড ট্রাম্প তিনি কথা বলেছেন এবং ডোনাল্ড ট্রাম্প পুরোটাই নরেন্দ্র মোদীর ওপরে ছেড়ে দিয়েছেন। এবার কি তবে বাংলাদেশের বিরুদ্ধে কড়া কোনো পদক্ষেপ করবে ভারত? বিভিন্ন মহলে ইতিমধ্যেই সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এবার সেই বিষয়ে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী। মায়াপুরে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে ইসকনের সন্ন্যাসীদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। পরে তিনি সংবাদ মাধ্যমে বলেন যে নরেন্দ্র মোদীর ওপরে ভরসা রাখুন। ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যদি বলতে পারেন যে বাংলাদেশের দায়িত্ব নরেন্দ্র মোদীর হাতে ছেড়ে দিলাম, তাহলে এই বার্তার মধ্যে নিশ্চয়ই কিছু বিষয় আছে। এরপর সুকান্ত আরও বলছেন যে কেউ একবার শেখে, কেউ জল ঘোলা করে খায়। বাংলাদেশ কিভাবে শিখবে সেটা দেখা যাক। যেভাবে শিখবে আমরা সেভাবেই শেখাবো। শোনাবো আপনাদের কি বলছেন সুকান্ত মজুমদার। দেখুন, সব কথা বাইরে বলা যায় না, তো স্বাভাবিকভাবে আমি সব বাইরে বলবো না। আমি এটুকুই বলবো, নরেন্দ্র মোদীর উপর ভরসা রাখুন। ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যদি বলতে পারেন যে বাংলাদেশের দায়িত্ব মোদির হাতে ছেড়ে দিলাম, নরেন্দ্র মোদীর হাতে ছেড়ে দিলাম, তার মানে এই বার্তার মধ্যে নিশ্চয়ই কিছু আছে। এবার কিছু মানুষ একবারে শেখে, কেউ জল ঘোলা করে খায়। বাংলাদেশ কিভাবে শিখবে সেটা দেখা যায়। যেভাবে শিখবে আমরা সেভাবেই শেখাবো। ভারত সরকার ইসকনের পাশে রয়েছে, সেই বার্তা দিয়েছে। ভারত সরকার সনাতন ধর্মের পাশে আছে। ভারতের অস্তিত্ব সনাতন ধর্ম ছাড়া মানে সম্ভব নয়। সনাতন ধর্মের অস্তিত্ব ভারত ছাড়া সম্ভব নয়। দুটোই হচ্ছে পরস্পরের পরিপূরক। ভারত সনাতনের পরিপূরক, সনাতন ভারতের পরিপূরক। উল্লেখ্য, দ্বিতীয় দফায় দেশের 47তম প্রেসিডেন্ট পদে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর এরপর বেশ কয়েকটি কঠোর পদক্ষেপও করেছেন তিনি। এদিকে বাংলাদেশের ভারত বিদ্বেষী মনোভাব যে বাড়ছে তা নিয়ে চিন্তার ভাঁজ রয়েছে ভারতের বিদেশ মন্ত্রকের। এখানেই শেষ নয়, ভারতের শত্রু দেশ হিসেবে পরিচিত পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ যেভাবে সখ্যতা বাড়াচ্ছে এবং ভারতকে এড়িয়ে পাকিস্তানের প্রতি যেভাবে বাংলাদেশের ভরসা বাড়ছে, তাতে কিন্তু উদ্বেগ বাড়ছে। ইতিমধ্যেই ট্রাম্পের সঙ্গে মোদির বৈঠক হয়েছে। কয়েকদিন আগে বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বাড়ি যেভাবে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে তা গোটা বিশ্ব দেখেছে। সেই সমস্ত বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়। এই বিষয়ে সতর্ক দৃষ্টি রাখছে ভারত। এ বিষয়ে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি বলছেন যে আমরা এটা উল্লেখ করতে চাই যে বাংলাদেশে ভারতীয় দূতাবাসের নিরাপত্তায় দায়িত্ব সে দেশের সরকারের। আমার কোনো সন্দেহ নেই যে বাংলাদেশ কর্তৃপক্ষ এই বিষয়ে তাদের দায়িত্ব সম্পর্কে পুরোপুরি সচেতন। কি বলেছিলেন তিনি শোনাবো। She had another question on Bangladesh. You are aware of our statement that we have made recently with regard to the unfortunate incidents relating to the residence of Sheikh Mujib. We would also like to point out that the safety of diplomatic premises is the responsibility of the host government, and I have no doubt that the Bangladesh authorities are fully aware of their responsibilities. এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ অশান্ত হয়ে রয়েছে। ডোনাল্ড ট্রাম্প তিনি ক্ষমতায় আসার পর তিনি কিন্তু ক্ষমতায় আসার আগে থেকেই পরিষ্কার জানাচ্ছিলেন যে যে ধরনের পরিস্থিতি বাংলাদেশে তৈরি হচ্ছে তা তিনি মেনে নেবেন না। তিনি শুরু থেকেই বলে এসেছেন যে কোনো রকম অশান্তি বা যুদ্ধ তিনি চান না। এবং যেটা দেখা গেল যে তিনি মসনদে বসার পর তিনি কিন্তু বেশ কিছু কড়া পদক্ষেপ নিয়েছেন। বাংলাদেশের প্রতি যে অনুদান এতদিন আমেরিকা দিয়ে এসেছে সেই অনুদানে কিন্তু হ্রাস টেনেছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও রোহিঙ্গা ইস্যুতে সেই ত্রাণ তাতে হ্রাস টানা হয়নি, সেই বিষয়টা বাংলাদেশের তরফে উল্লেখ করা হয়েছে। কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেভাবে ভারতের সঙ্গে একটা বিদ্বেষপূর্ণ আচরণ বাংলাদেশ করছে, তাতে করে আখেরে যে বাংলাদেশেরই সমস্যা হচ্ছে তার বলার অপেক্ষা রাখে না। তার কারণ নরেন্দ্র মোদী যখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন, খুব স্বাভাবিক একটা ইস্যু ছিল যে তাদের দুজনের মধ্যে বাংলাদেশ নিয়ে কথা হবে। এবং যেহেতু বাংলাদেশের প্রতি একটা কঠোর মনোভাব নরেন্দ্র মোদীর সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্প তিনিও দেখিয়েছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের দুজনের মধ্যে এই প্রসঙ্গে কথা হবে সেটা বলার অপেক্ষা রাখেন। আর সেই মতোই কিন্তু ট্রাম্প পরিষ্কার জানিয়েছেন
যে বাংলাদেশ নিয়ে যা কিছু করার সেই সমস্ত সিদ্ধান্ত নরেন্দ্র মোদী নেবেন, অর্থাৎ তিনি নিজে, অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্ট তিনি নিজে বাংলাদেশ ইস্যুতে ভরসা রাখছেন নরেন্দ্র মোদীর ওপর। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশ কি করবে এখন? মোহাম্মদ ইউনূসের যেভাবে পাকিস্তান প্রীতি বাড়ছে, তাতে করে এইভাবে চলতে পারবে তো বাংলাদেশ? তার কারণ ইউনূস কিন্তু এও আশ্বাস দিয়েছে যে এই বছরের শেষেই সেখানে সাধারণ নির্বাচন হবে। যেভাবে একের পর এক অভিযোগে বিদ্ধ হচ্ছে এই অন্তর্বর্তী সরকার, সেক্ষেত্রে একদিকে এই ধরনের ঘটনা, তার উপরে ভারত বিদ্বেষী মনোভাব, সব মিলিয়ে ইউনূসের সরকার ঠিক কি করবে? কোথাও গিয়ে হয়তো ইউনূসের সরকার এই মুহূর্তে দিশাহীন হয়ে রয়েছে। তবে বাংলাদেশ যতই ভারত বিদ্বেষী মনোভাব দেখাক না কেন, ভারত কিন্তু সেরকম বিদ্বেষী মনোভাব দেখাচ্ছে না। যখন কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়, নির্মলা সীতারামন তিনি যখন বাজেট পেশ করছিলেন, সেই সময় দেখা গেল যে বাংলাদেশের জন্য যে বরাদ্দ, সেই বরাদ্দ কিন্তু কোথাও গিয়ে কমানো হয়নি। অর্থাৎ সেই চাল ডাল তেল নুনের জন্য বাংলাদেশকে কিন্তু ভারতের উপরেই নির্ভর করতে হচ্ছে। এদিকে ভারত বিরোধী কথা বলতে বাংলাদেশের এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের যারা একেবারে প্রথম সারির লোকজন রয়েছেন, তারা কিন্তু কখনোই পিছু পা হচ্ছেন না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে পুরোপুরি এই বাংলাদেশ ইস্যুটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি মোদীর ওপরেই ছেড়ে দিলেন। এবার বাংলাদেশের বিরুদ্ধে কি কোনো কড়া পদক্ষেপ ভারত নেবে, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এই নিয়ে সুকান্ত মজুমদার তিনি মায়াপুর ইসকনে সেখানে যান এবং সন্ন্যাসীদের সঙ্গে কথা বলেন। এই প্রসঙ্গে তিনি বলছেন যে নরেন্দ্র মোদীর উপরে ভরসা রাখুন। ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যদি বলতে পারেন যে বাংলাদেশের দায়িত্ব নরেন্দ্র মোদী সরকারের হাতে ছেড়ে দিলাম, তাহলে এই বার্তার মধ্যে নিশ্চয়ই কোনো বিষয় আছে। এরপর সুকান্ত আরও বলছেন যে কেউ একবারে শেখে, কেউ জল ঘোলা করে খায়, এবং বাংলাদেশ কিভাবে শিখবে সেটা দেখা যাক। যেভাবে বাংলাদেশ শিখবে আমরাও সেভাবেই শেখাবো। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন, কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও।